সবার বাপ মা যদি এমন হতো তাহলে সব সংসারে বাবা তুমি এখানে তুমি বলবো না যে এখানে আমার বাবা আছে তোমার বাবা না? মজা আছে। কিরে শুভ্রা, তুই আমাকে পানি মারলি কেন? বাবা তুমি প্লিজ কিছু মনে করো না, আসলে আমি ভেবেছিলাম যে এখানে ওর বাবা আছে, তুমি আছো জানলে আমি এই ব্যবহারটা করতাম না। আচ্ছা ওসব বাদ দাও, কিন্তু তুমি এখানে কেন আর কখন এসেছো? আমি তো অনেক রাইতে আইছি, তো ভাবলাম যে তোকে ডিস্টার্ব না কইরা সকালে ডাক দিব না, আমি একটু ঘুমাই পড়ছিলাম। আমি বাড়ি থেকে চলে আসছি, তোর ভাইয়ের বউ আমার বাড়ির থেকে ধাক্কা মারে বাইর করে দিছে। কি ওই মহিলার এত বড় সাহস, ও তোমাকে বাসা থেকে বের করে দেয়? আমি এই মুহূর্তে ওই বাসায় যাব, ওই মহিলার চুলের মুঠি ধরে এমন শিক্ষা দিব ও সারা জীবন আমার নামটা মনে রাখবে। এই থামো, তুমি মহিলার চুলের মুঠি ধরে শিক্ষা দিবে মানে? কোথায় যাবে তুমি? কোথায় যাবো মানে? গতকাল রাতে আমার বাবাকে তুমি এই বৃষ্টির মাঝখানে ঘাল ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন কিছু হয়েছিল না? তো এখনো তো লাগতেছে কেন? হ্যাঁ কি ঝড় বৃষ্টির মধ্যে তুই তোর শ্বশুরে বাইর করে দিছস? এটা কি সম্ভব? কেমনে করলি? যা করেছি বেশ করেছি, তো কি করবো ওই বুড়ে বেড়ার সাথে? হ্যাঁ আমার হাড় মাস পুরো জ্বালাই খাইছে। তুমি জানো কি করে পান খায়, মানে কি একটা অবস্থা, পান খেয়ে যেখানে সেখানে থুতু ফেলে, দাগ পড়ে গেছে ফ্লোরের মধ্যে, এগুলো কি আমি পরিষ্কার করবো? তারপর বৌমা চা দাও, এটা দাও, সেটা দাও, কেন? হ্যাঁ ওই লোকটাকে যে আমি বের করে দিয়েছি না, বেশ করেছি, ওর সাথে আমার আরো বাজে কিছু করা উচিত ছিল। আসলে কি বলতো বাবা, আমি না ওই বুড়ো বেড়াটাকে মাথায় তুলে রেখেছিলাম, আদর যত্ন দিয়ে পুরো মাথায় করে রেখেছি, যার কারণে মাথায় উঠে নাচছিল, তাই নামিয়ে দিয়েছি। মানে তুই ওর বাবা মনে করে আমার গায়ে পানি দিয়েছিস? তুই তুই এতটা খারাপ সন্তান আমি ভাবতেই পারছি না। দেখো বাবা, তুমি আমার উপরে রাগ করে থেকো না, তুমি বিশ্বাস করো আমি সত্যি ওই অসহ্যকর ওই বুড়া বেড়া মনে করে তোমার গায়ে পানি দিয়েছি, তুমি আমার উপরে রাগ করো না। এখানে এই অবস্থায় যদি আমি না থাকতাম তাহলে তোর আসল রূপটা আমি দেখতেই পারতাম না। এই জামাই বাবা, তুমি ওরে ঠিক মতো শাসন করতে পারো নাই, ওরে ঠিক মতো শাসন করতে পারতা, তাইলে তোমার বাবারে ও বাড়ি থেকে বের করতে পারতো না। বাবা কি বলছেন? আমি শাসন করি না বাবা। আপনার মেয়ে কেমন কোনো কথা শোনে? বলেন কোনো কথা শোনে? তার তো যাই সে তাই করে, আমার কোনো কথা গুরুত্ব দেয় না। আর এই যে দেখেন আজকে আপনার সঙ্গে যে কাজটা করলো না, যে ঘুরে দেখলো আপনি, কিন্তু আমার বাবাকে আপনার মেয়ে আজও অব্দি নিজের বাবা মনে করতে পারে নাই, যার জন্য আজকে আমার সংসারে অশান্তি। আজকে কালকে রাত্রেবেলা বৃষ্টি মাথায় আমার বাবাকে ঘাল ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেন বাবা, এটা কোনো মেয়ের কাজ? কোনো বোর এটা কাজ? বলেন বাবা, আমার বাবা ছোটবেলা থেকে আমাকে মানুষ করছে কি জন্য? আজকে এই দিন দেখার জন্য? বলেন, সামান্য বৌমা সে ঘাল ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে, যাই বলেন বাবা। আপনার মেয়েকে বোঝানোর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার মেয়ে কখনোই আমার কোনো কথা শুনতেই চায় নাই। সারাক্ষণ তার জিদ নিয়ে পড়ে থাকে, সারাক্ষণ তার অসংখ্য পড়ে থাকে। আমার বাবার বয়স হয়েছে, আর আপনি খুব ভালো করে জানেন যে একটা লোক যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তার ভিতরে কোনো মানসিক সেন্স কাজ করে না, শিশুর মতো আচরণ করে। আমার বাবা পান খায়, এখানে ওখানে চিপ ফেলে নোংরা হয়ে যায়, তাতে আপনার মায়ের সমস্যা হয়, আপনার মায়ের সমস্যা হয়। আপনার মেয়ে আমার বাবাকে মার পর্যন্ত দিছে, শেষ পর্যন্ত কি করছে? শেষ পর্যন্ত সহ্য না করে আমার বাবাকে ঘাল ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কিন্তু আমি কখনই বাবা থাক, তোমাকে আর বেশি কিছু বলতে হবে না, আমি যা বুঝা গেছি। এই শোন, তোরে জন্ম দিয়া আমি ভুল করছি, তুই খারাপ সন্তান, তুই আমার কুসন্তান হইছ। এই তুই যদি তোর শ্বশুরে বাপের মতো দেখতে না পারস তাহলে কিভাবে চলবে? তুই তোর শ্বশুরের বাড়ির থেকে বাইর করে দিছস, অপমান করছস, ঠিক সেম কাজটা তোর ভাবিও আমারে বাড়ি থেকে বাইর করে দিছে, অপমান করছে। দেখছো আজকে তোমার ভাবি তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিছে বলে তোমার খারাপ লাগতেছে, তাই না? হ্যাঁ লাগছে। হ্যাঁ, খারাপ লাগারই কথা, আমারও সেম লাগছিল। আমার বাবাকে যখন ঘাট লাগাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল না, আমার খুব খারাপ লাগছিল। আর প্রত্যেকটা সন্তানের না খারাপ লাগে, কারণ তার পিতা মাতা তাকে ছোটবেলা থেকে মানুষ করে লালন পালন করে, তার ঘাট লাগাতে বের করার জন্য না। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আমার শ্বশুরের সাথে যে আচরণ করেছি আমার একদমই করা উচিত হয়নি। কবির প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, আমি তোমাকে মাফ করে দিছি। আর বাবা আপনি চলেন, আপনি ভিতরে চলুন। না না, এই বাড়ির ভিতরে আমি যাবো না, যতক্ষণ তুই তোর শ্বশুরে খুঁজে আনতে না পারবি ততক্ষণ আমি যাবো না। তোর শ্বশুরে খুঁজে আনলে আমি 2 হাত জোর করে ওনার কাছে মাপ চাবো। আমি একটা কুলাঙ্গার মাইয়া জন্ম দিচ্ছি। হ্যাঁ বাবা, আমি এখনই আমার শ্বশুরকে খুঁজতে যাচ্ছি, চলো।